আর কলেজের একজন ম্যানেজিং কমিটির সদস্য হয়ে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের জীবন নষ্ট করে দিচ্ছে তোমার বাবা। বাগান বাড়িতে আমাদের কাটানোর সুন্দর মুহূর্তগুলো বারবার মনে পড়ে। থ্যাংক ইউ মামি। আব্বু, মামুনিকে আমার অনেক পছন্দ হয়েছে। তাই? সো সুইট। সত্যি কথা বলতে তোর কথা ভেবেই আমি ওকে নিয়ে বাসায় যাই। তুই কি ভাবিস সেজন্য। হ্যালো। হ্যালো, কেমন আছো তো? কেমন থাকি বলো, একদম ভালো নাই। বারবার শুধু বাগান বাড়ির স্মৃতিগুলো মনে পড়ছে। কলেজের পিকনিকটাকে খুব মিস করছি আমি, তোমাকে প্রচণ্ড মিস করতেছি বেবি। তাই নাকি? আমিও তোমাকে অনেক মিস করছি। আর আমরা তো খুব তাড়াতাড়ি বিয়ে করছি, তাই না? এই কটা দিন একটু ওয়েট করো। অপেক্ষা করা ছাড়া এখন আর কি করার আছে বলো। সত্যি কথা কি জানো, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে রাজি আছি। আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো। এতটা ভালো আমি আর কখনো কাউকে বাসিনি, বিশ্বাস করো। তোমার প্রতি কেমন যেন একটা মায়া জন্মে গেছে। তাই নাকি? আমি কি দেখতে মায়াবী নাকি? অবশ্যই তুমি মায়াবী। তোমার প্রতি এই মায়াটাই তো আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। বাই দ্য ওয়ে, কাল যখন কলেজে আসবে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসবে। তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না, আমি অস্থির হয়ে যাই বেবি। এই দাঁড়াও, একটা ইম্পর্টেন্ট কথা। তুমি কি আমাদের ব্যাপারে তোমার মেয়েকে বলছো? এখনো তোকে কিছু বলিনি, খুব শীঘ্রই বলবো। সত্যি বলতে আমি তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি যদি আবার দ্বিমত পোষণ করো তাই। এটা আবার কেমন কথা? আমি দ্বিমত করবো কেন? তুমি জানো না, এই পৃথিবীতে যার অঢের টাকা পয়সা আছে তার যদি 90 বছর বয়স হয় তখনও সেই ইয়াং। আর যার 18 বছর বয়স কোনো কিছু নাই, সে কোনো কাজের না, ওল্ড ম্যান। আশা করি আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো। ভেরি গুড, ভেরি গুড। আমি তোমার কথাতে খুব খুশি হয়েছি। তুমি যে একটা ট্যালেন্টেড মেয়ে সেটা তোমার কথাতেই বোঝা যায়। তোমার এই ট্যালেন্টের জন্যই তো তুমি বারবার আমার হাত থেকে পুরস্কার নিয়েছো। সেই সব পুরস্কার নিতে গিয়েই তো তোমার প্রেমে পড়া। ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে গেলাম, তোমার প্রতি ভালোবাসা হলো। আর তোমাকে আর বেশি ভালোবাসলাম কখন জানো? বাগান বাড়িতে আমাদের কাটানোর সুন্দর মুহূর্তগুলো বারবার মনে পড়ে। আর সেই থেকে তো আজকে আমাদের এই অবস্থা। আশা করছি সামনে আরো অগ্রগতি হবে। এই আমাদের প্রেম যেমন জরুরি, আমার পড়াশোনা, তোমার ঘুম সবকিছু জরুরি। ওকে বেবি, গুড নাইট। কাল কিন্তু অবশ্যই আমার চেম্বারে এসে আমার সাথে দেখা করবে, মিস জানো না হয়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, কালকে তো দেখা হচ্ছেই। বাই। শাহানা, শাহানা, ওই শাহানা এদিকে আসো। কি হয়েছে? ডাকাডাকি করতেছো কেন? বসো। আচ্ছা, আমি একটা বিষয় খেয়াল করলাম, প্রতি রাতে তোমার মেয়ে মোবাইল ফোনে কার সাথে যেন আলাপ করে। আচ্ছা, কালকে তুমি ওরা জিজ্ঞেস করো তো ও কার সাথে আলাপ করে। কই, আমি তো কারোর সাথে কথা বলতে দেখিনি। তুমি দেখবো কেমনে? তুমি তো চোখ থাকতো অন্ধ, আর তোমার মেয়ে এমন শিয়ানা যে তোমার চোখ থাকতো অন্ধ বানায় রাখছে। আচ্ছা, আমার মেয়ে যদি সারা রাত ওই আবল তাবল বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে কথা বলতো তাহলে তো ভালো রেজাল্ট করতে পারতো। আমার মেয়ে কলেজের মধ্যে সেরা স্টুডেন্ট। সেরা স্টুডেন্ট বলেই তো অসুবিধা, সেরা স্টুডেন্ট বলেই তো বাবা মাকে উল্টা পাল্টা বুঝাইতে চায়। তুমি বুঝতে পারো কিন্তু আমি বুঝবো না উল্টা পাল্টা। আচ্ছা, তুমি মেয়ে কি বলতে চাচ্ছ? হ্যাঁ, যে মেয়েটা সারাদিন বই নিয়ে বসে থাকে, কোনো বন্ধু বান্ধবের বাসায় পর্যন্ত যায় না, তাকে এগুলো বলতেছো? তোমার মেয়ের
মতিগতি না আমার কাছে ভালো ঠেকতেছে না। আমার মেয়েটা একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর তুমি তাকে সন্দেহ করতেছো। আচ্ছা, সন্দেহ করলে কি ওর পড়ালেখা হবে? আর তোমার যদি এতই সন্দেহ হয়, পড়ালেখা বন্ধ করে দাও। আরে আমি তো লেখাপড়া বন্ধ করার কথা বলতেছি না, আমি শুধু জানতে চাইতেছি তুমি তার কাছে যাই না নাও প্রতি রাত্রে সে কার সাথে আলাপ করে সেইটা। ঠিক আছে, আর কিছু বলবা? না, এটাই জরুরি বিষয়টা। কিন্তু অবলা নারী বুঝে না কিছু। বলো কি? আমি কিচ্ছু খাবো না। তবু ঠান্ডা কিছু খাও, or something very hot. ধ্যাৎ, সবসময় দুষ্টামি করো কেন? এসব বাদ দাও। তুমি আমাকে বলো, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? তাই হুম। এটা জানতে চাও? ইটস এ গুড কোয়েশ্চেন। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি তোমাকে প্রথম দেখেছি ফেসবুকে। ফেসবুকে? হ্যাঁ, তাই? জানো, তোমাকে প্রথম দেখেই না একদম তোমার প্রেমে পড়ে বলতে পারো তোমার বাবা আর কে গিয়েছিলাম একদম। তারপর তো তোমাকে তোমার ওয়াল ঘেটে তোমার ইনফরমেশন নিলাম, দেখি তুমি আমাদের কলেজেই পড়ো। তারপরেই তো ভালো লাগা, ভালোবাসা। তুমি জানো, তুমি আমাকে যেদিন টেক্সট করেছিলে না, আমি ওদিন দেখে অবাক হয়ে গেছে। কেন? আমি তোমাকে অনেক আগে থেকে চিনতাম। হোয়াট? তুমি কেন তাহলে আমাকে আগে থেকে ধরা দাওনি? এতদিন কেন অপেক্ষা করালে আমাকে? কথা বলবো না তো, আসে যাও। ও রাগ করো কেন? আমি কি করে বুঝতাম? সরি সরি কানে ধরো। সরি। বাট একটা জিনিস জানো, তুমি না খুব সুন্দর করে কবি কবি ভাব নিয়ে কথা বলো, আমার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ, জানো এখনকার ছেলেরা না কথাই বলতে পারে না, কি সব বলে না বলে। এভাবে কি কোনো মেয়ে পটে? আর তুমি কি সুন্দর করে কথা বলো, এই জন্যই তো তোমাকে আমার খুব বেশি ভালো লাগে। শোনো, চলো না আমরা আমাদের বিয়ের ডিসিশনটা নিই। 8 বছর চলছে। বিয়ে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি মানে আমার কিন্তু এভাবে লুকোচুরি করে খেলতে আর ভালো লাগছে না। দেখ, তুমি যে কি বলো, আমার কি বিয়ের বয়স হচ্ছে নাকি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেবে? আর এত বড় একটা ডিসিশন, আমাকে 2-3টা দিন অন্তত সময় দাও, আমি তোমাকে ফাইনাল ডিসিশন জানাই দেবো। আচ্ছা ঠিক আছে, যাও 2-3 দিন সময় তুমি নাও, কিন্তু প্লিজ এর সাথে বেশি সময় নিও না। আমি আর সহ্য করতে পারছি। ওকে। আরেকটা ব্যাপার কি জানো, কলেজে কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে যাচ্ছে। জানাজানি হবার আগে আমাকে পদত্যাগ করতে হবে, আর এই পদত্যাগ করার আগে আমি আমার হুররামকে নতুন করে পেতে চাই। ওকে ফাইন, ঠিক আছে, হবে। আসো, এদিকে আসো। কি? আসো না। দিশা, এই দিশা, এদিকে আয়। আসছি আম্মু। কে সব মুখ ডাক্তার শুকানো? তুই নাকি সারাত কার সাথে কথা বলি? কি? তোমাকে এসব কথা কে বলছে? তোর আব্বু বলছে। আর কার সাথে কথা বলিস? আম্মু, আমি প্রতিদিন কথা বলি না, মাঝে মধ্যে কথা বলি। তোর আব্বু তো বলো তুই সারাত কথা বলিস, কিন্তু কার সাথে সেটা আমাকে বল। আম্মু, তুমি আমাকে প্লিজ এত কোশ্চেন করো না। তুমি জানো না আমি কেমন মেয়ে? আমাকে জেনেও তুমি এভাবে কোশ্চেন করতেছো? আম্মু, আমি তো ওই টাইপের মেয়ে হইতাম তাহলে আমি বারবার এত ভালো রেজাল্ট করতাম না। আমিও তোর বাবাকে বলছিলাম, কিন্তু বাবা তো বিশ্বাস করে না আমার কথা। কেন বিশ্বাস করতে চায় না? কি এমন করছি আম্মু যে আমার কথা বিশ্বাস করতে চায় না? আচ্ছা ঠিক আছে, তোমার চিলাফালা করিস না। তোর বাবা আমাকে বলছে তোকে অ্যালার্ট করে দিতে, আমি অ্যালার্ট করে দিলাম। আর রাত জেগে এত কথা বলার দরকার কি? এটা তো ভালো না, খারাপ। তুই সাবধান হয়ে যাস। ঠিক আছে, বললাম না কথা। কার সাথে শান্তিতে কথা বলা যাবে না। বাবারে বাবা, কাউরে কিচ্ছু বলা যায় না।
তোমার আব্বার কোনো খোঁজ খবর রাখো? হ্যাঁ, এই বুড়া বয়স উনি কি শুরু করছে? আশ্চর্য, আমার বাবা কি করেছে? দেখো, আমার বাবা একজন সম্মানী মানুষ। তুমি আমার বাবাকে নিয়ে আজে বাজে কথা বলবা না। কি সম্মানী মানুষ? মানে টাকা পয়সা হলে তো সম্মানী হয়ে যায়, চরিত্র কিছু না। আমি বলছিলাম না, তুমি আমার বাবার চরিত্র নিয়ে কথা বলতেছো। দেখো, আমি কিন্তু তা সহ্য করবো না। তুমি কি সহ্য করবা না? আমি তো নিজেই তোমার সঙ্গে ব্রেকআপ করে দিব। আমার বন্ধুবান্ধব এসে আমার সঙ্গে ক্রিটিসাইজ করে। তোমার আব্বা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে কলেজের স্টুডেন্টের সঙ্গে ফসলিষ্টি করে। এখন আমার মনটা চাচ্ছে কি জানো, তোমার গালে একটা টাচ করে একটা থাপ্পড় বসে আদি। তো মারো না, থাপ্পড় মারো। আমি না তোমাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু তোমার আব্বার চরিত্র দেখে মনে হইতেছে যে তোমার চরিত্র কতটুকু ভালো হবে। তোমার সঙ্গে রিলেশন করাটাই আমরা বলেছি। হ্যাঁ, তো তুমি আমার সাথে রিলেশন করছো কেন? আমি কি তোমার সাথে রিলেশন জোর করে করছি? বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে তোমার। তোমার আব্বা কলেজের একটা বাচ্চা মেয়ের সাথে ফসলিষ্টি করতেছে, ওরা কলেজ সেটা ছড়ায় পড়ছে। এখন আমার বন্ধু বান্ধব এসে যখন আমার সঙ্গে ক্রিটিসাইজ করে, আমার অপমান লাগে না বলো? ঠিক আছে, আজকে আমি বাসে গিয়ে আমার বাবাকে এ ব্যাপারে সব জিজ্ঞাসা করবে। কিন্তু দেখো, তুমি এই ব্যাপার নিয়ে রাগারাগি করো না। আমার তো কোনো দোষ নেই, বড় ব্যাপারটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? আমি তো বলছি না তোমাকে, কিন্তু জিনিসটা তো সবার আমরা আব্বু, তোমার কাছে আমার একটা বিষয় জানার ছিল। তুই আমার কাছে কি জানতে চাস সেটা আমি জানি। আসলে আব্বু, এই কথাটা নিয়ে অনেক কানাঘষা হচ্ছে, তাই আমি ভাবলাম যে তোমাকে জিজ্ঞাসা করি এর সত্য কতটুকু। সত্যটা খুবই সিম্পল, আমি একটা মেয়েকে পছন্দ। কি বলো আব্বু তুমি? কেন, কাউকে পছন্দ করা কি অপরাধ? না, তবু আব্বু এই বয়সে। দেখো, বয়স কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে কোনো বয়সে তুমি মনের থেকে কতটুকু শক্তিশালী, মনের থেকে কতটুকু হিয়াও, সেটাই ফ্যাক্ট। আচ্ছা আব্বু, ওই মেয়েটা কি তোমাকে পছন্দ করে? অবশ্যই পছন্দ করে। সে যদি আমাকে পছন্দ না করতো তাহলে আমার পছন্দের কোনো মূল্যায়ন থাকতো। ও আমাকে পছন্দ করে বলেই আমার পছন্দের মূল্যায়নটা আছে। দেখো, কে কি বলল সেটা নিয়ে আমি মোটেও কনসার্ন না। আই থিঙ্ক তোমারও সেই বিষয়টা নিয়ে কনসার্ন হওয়ার কোনো দরকার। তুমি আমার মেয়ে হলো আর বন্ধুর মতো। আমি তোমার কাছ থেকে কখনো কিছুই লুকাইনি আর কখনো লুকাবো না। কাউকে পছন্দ করা তো অন্যায় কিছু না। অন্যায়ের কিছু না, তারপরেও আমার একটু জানার দরকার ছিল, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। জেনেছ? আর কোনো কোয়েশ্চেন আছে? না, আর জানার কিছু নেই। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও। ওকে। তোমার মেয়েকে কথাটা জিজ্ঞেস করেছিলে? তা তোমার মেয়ে কি বলেছে? ওই আমি যেটা বলছি সেটাই। আমি বললাম না, ও কোনো ফালতু বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে না ফোনে। ও যা কথা বলে জরুরি কথা বলে। তাই? হ্যাঁ। হ্যাঁ, তোমাকে যা বোঝাতে চাইলো তুমি তাই বুঝলে? আচ্ছা, প্রয়োজনীয় কথা কি মানুষ রাতে বলে, আর প্রয়োজনীয় কথা প্রতি রাতেই বলে? তোমরা মা আর মেয়ে আমাকে কি বোঝাতে চাও? তোমরা কি আমাকে বোকা ভাবো? তোমার মেয়েকে বলে দিও, আমাকে যদি বোকা ভাবে তাহলে সে মস্ত বড় একটা। আর এগুলো আমাকে বলতেছো কেন? তোমার মেয়ের সঙ্গে সরাসরি কথা বলো। শোনো, এইসব কথা কোনো বাবা সরাসরি মেয়ের সাথে কথা বলে। তোমার মেয়েকে বলে দিও, আমার একটা আত্মসম্মান আছে, তাই সে যেন এমন কোনো কাজ না করে যাতে আমার আত্মসম্মানে আঘাত আনে।
আমি কিন্তু তা সহ্য করব। কি হয়েছে আমাকে খুলে বলো তো, আমার মাথা না কিচ্ছু ঢুকতেছে না। আমি তদন্ত করে দেখেছি, আর একটু পরিষ্কার হই, তারপর সরাসরি আমি তোমার মেয়ের মুখোমুখি হব। এই মুহূর্তে হুট করিয়া নিজের মেয়ের সম্পর্কে একটা অপবাদ দিয়া, বদনাম দিয়া আমার এলাকার লোকের কাছে আমি খারাপ হতে চাই না। তবে তোমার মেয়েকে বলে দিও, যদি এই পথে সে পা বাড়ায় থাকে তাহলে যেন সেও ফিরে আসে। আমি এই মুহূর্তে এর চেয়ে বেশি আর তোমাকে কিছু বলবো না। আমার ডিসিশন ফাইনাল, আমি তোমাকে বিয়ে করবো। সত্যি বলছো? কিন্তু আমার না এখন খুব টেনশন হচ্ছে। হোয়াট? তোমার আবার কিসের টেনশন? এই, তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আরে দেখ, কি বলো না বলো, আমি টেনশন করছি তুমি আমাকে ক্যারি করতে পারবে তো? তুমি কি ভাবছো আমি তোমাকে ক্যারি করতে পারবো না? আমি তোমাকে খুব ভালো করে ক্যারি করতে পারবো। আমার টেনশন হচ্ছে তুমি আমাকে ক্যারি করতে পারবে কিনা। আমি তোমাকে খুব ভালো করে ক্যারি করতে পারবো। তাহলে তো হয়েই গেল, তাহলে আমরা দেরি করছি কেন? আমরা চলো এখনই বিয়ে করে ফেলি। করব। আমি আমার মেয়ের সাথেও কথা বলে ফেলেছি, ওর এই বিষয়ে নিয়ে কোনো সমস্যা। তাহলে তো ঝামেলা মিটেই গেল। কিন্তু আমার টেনশন হচ্ছে তোমার মেয়ে আমাকে সহ্য করতে পারবে তো? আরে কি যে বলো না, ও যদি তোমাকে সহ্যই করতে না পারতো তাহলে তো আমার এই ডিসিশনেও দ্বিমত পোষণ করতো। ও এমন ধরনের মেয়ে না। তাহলে তো হয়েই গেল, আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকলো না, সব কিছু ঠিকঠাক। আমরা তাড়াতাড়ি কেন বিয়ে করছি না? খুব তাড়াতাড়ি করে ফেলবো। যে প্ল্যান করতে হবে। শোনো শোনো, এখানে বসো, আমরা আমাদের যত শপিংগুলো আছে সবগুলো সুন্দর করে শেষ করি। তোমার বাবা একটা মেয়েকে পছন্দ করে, তাও এই বয়সে পছন্দ, আর সেই পছন্দকে তুমি সাপোর্ট করো। তোমার মতো মেয়ে না বাংলার ঘরে ঘরে থাকা উচিত। তোমার মতো মেয়েকে সংবর্ধনা দিয়ে পূজা করা উচিত। কি বলছো তুমি? আমার বাবা তো অন্যায় কিছু করেনি, আমি কেন শুধু আমার বাবার বিরুদ্ধে যাব? এখন যদি কষায়া তোমার দুইটা গালে দুটো চড় মারতে পারতাম তাহলে তোমার টনক নড়ত। একজন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হয়ে একটা কলেজ পড়ুয়া কিশোরকে কেউ ভালোবাসতে পারে? এটা ভেবে দেখেছো? এখানে ভেবে দেখার কি আছে? বাবা মা তার সন্তানকে কলেজে পাঠায় সুশিক্ষা গ্রহণ করার জন্য, আর কলেজের একজন ম্যানেজিং কমিটির সদস্য হয়ে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের জীবন নষ্ট করে দিচ্ছে তোমার বাবা। এটা কি অন্যায় নয়? এটা কি অপরাধ নয়? আমার বাবা তো ওই মেয়েটার সাথে জোর করে কিছু করেনি। ওই মেয়েটা আমার বাবাকে পছন্দ করে, ভালোবাসে, এই জন্য আমার বাবা ওর সাথে সম্পর্ক করছে। আমার বাবা তো অন্যায় কিছু করেনি। আর শোনো, তুমি আমার বাবার সম্পর্কে আর একটাও বাজে কথা বলবা না। বাজে কথা বলবো না মানে? 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার বাবা একজন চরিত্রহীন, একটা লম্পট। আমার বাবা যে লম্পট চরিত্রহীন এটা তোমাকে প্রমাণ করতে হবে, আর এইটাও যদি তুমি প্রমাণ না করতে পারছো তাহলে কিন্তু তোমার খবর আছে। বাবা, প্রমাণ? তো তোমার বাবার চরিত্র যদি ডাবের মিনারেল ওয়াটারের মতো হইতো তাহলে তোমার মায়ের সঙ্গে ডিভোর্স হলো কেন? সংসার টিকে নেই কেন ওনাদের? একবার জিজ্ঞেস করছো না? তোমার বাবা যা বলে তাই বিশ্বাস করো। আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্স হয়েছে কারণ আমার মায়ের দোষটা বেশি ছিল, এই জন্য। এখানে বলার কি আছে? আর বলার কিছু থাকলেও তো বলে লাভ নেই। তোমাদের অনেক টাকা পয়সা আছে, তোমার আর তোমার আব্বার যাকে পছন্দ হবে তাকে নিয়ে খেলা করবে। কি বললে? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আজকের পর তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি তো জানতাম উচিত কথা বললে কারো ভালো লাগবে না। তাই নাকি? ইউ আর মাই বিলভড বয়ফ্রেন্ড, হ্যান্ডসাম।
ওরাও তাই তোমার চোখে যে আমি এতটা হ্যান্ডসাম সেটা কিন্তু আমি আগে জানতাম না। আচ্ছা, তোমার চোখে আমি কেমন? এটা তো তোমাকে আমি আগেই বলেছি, তুমি আমার চোখে একটা কিউটের ডিব্বা। ভুল হয়েছে, কিউটের ডিব্বা না, তুমি আমার চোখে কিউটের একটা ফ্যাক্টরি। তাই? হ্যাঁ। আচ্ছা শোনো না, আমরা আমাদের বিয়ের দিনটা কি পরশুদিন নির্ধারণ করছি তাহলে? পরশু তোমার আবার বিয়ে হবে? তারপর কি হবে? তারপর কি হবে তুমি যেন কিচ্ছু বোঝো না, কচি খোকা। আমি বুঝি, কিন্তু আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। শুনেছি এই জেনারেশনের সবাই নাকি এই বিষয়টাতে অনেক বেশি আপডেটেড। বুঝিয়ে তো বলবো, তবে এখন না, বাসর রাতে তোমাকে সব বুঝিয়ে বলবো। তাই নাকি? হ্যাঁ। থামো থামো থামো, নামো। আমি নামবো কেন? এই মামা আপনি জানতো? মামা যাবে মানে কি? নামো বলছে, নামো। এই তুমি হাতটা ছাড়ো, মানুষ দেখতেছে। ও নিশ্চয়ই তোমার বাবা ওই নতুন মেয়েটাকে নিয়ে ডেটিং করতে দিচ্ছে না, যায়নি? আমি বুঝলাম না, আমার বাবা কোথায় ঘুরতেছে, কোথায় ডেটিং করতেছে, তাতে করে তোমার বাপের কি? আমার বাপের কি? তো সেটাই তো, তুমি সারাক্ষণ আমার বাবা কি করবে না করবে এইটা নিয়ে তোমার মাথা ব্যথা। কারণ সে আমার হবু শ্বশুর, সে কি করছে না করছে তা নিয়ে কি আমার মাথা ব্যথা থাকবে না? এটাই তো স্বাভাবিক, তাই না? শোনো, তোমার এই ব্যবহারের জন্য না কবে দেখবা আমি হুট করে তোমার সাথে সম্পর্কটা ব্রেকআপ করে দিচ্ছি। আচ্ছা দেখো না, আমি তোমার এবং তোমার বাবার ভালো চাই, তাহলে আমার কি দায় পড়েছে এই বিষয়ে কথা বলার? বলো। আমাদের ভালো মন্দ তোমাকে দেখতে হবে না, আমাদের ভালো আমরা বুঝি, তুমি তোমার ভালোটা দেখো। আচ্ছা ঠিক আছে, নামো। দাঁড়াও, ভাড়াটা দিয়ে দিই। আমি দিচ্ছি, দাঁড়া। মামা কত টাকা হয়েছে? ওয়াও, এত সুন্দর প্রাকৃতিক বাতাস। কিন্তু এটা কি আমার চেয়ে বেশি সুন্দর? তুমি রাগ করেছো? অবশ্যই। অভিমান করেছো? অবশ্যই। অভিমান করো না, তুমি হচ্ছ আমার চোখে এই পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ এবং যোগ্য পুরুষ, আর আমার জাহাপনা। থ্যাংক ইউ। আর তুমি হচ্ছ আমার পুরুষাল 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 পুরুষাল। আচ্ছা শোনো, আমরা তো বিয়ে করতে যাচ্ছি, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাবে তাই আমি তোমার। আমি তোমার কাছে কি চাই? ওকে, তোমার কাছে যেহেতু আমার চাইতে হবে, ছোটখাটো জিনিস তো আমি চাইতে পারবো না। যেমন তেমন কোনো কিছু আমি তোমাকে দেবো না। আমার ভেবে ভেবে বলতে হবে, দাঁড়াও ভাবেই। না, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই চাই না। মানে? আমার শুধু এই খন্দকারকে পেলেই হবে। সত্যি বলছো? তোমার অ্যান্সারে আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি তো সত্যি বলেছি, ভুল কিছু তো বলিনি। কারণ আমি জানি এই পৃথিবীতে আমি যদি খন্দকারকে পেয়ে যাই তাহলে আমার কোনো পাওয়াই আর অপূর্ণ থাকবে না, সব কিছু আমার হাতের মধ্যে চলে আসবে। তোমার অ্যান্সারগুলো তোমার মধ্যে সুন্দর। চল আজকে আমরা আমাদের বিয়ের শপিং করতে যাবো। আমরা একটা বড় জুয়েলার্সে যাব, ঢাকা শহরের সবচেয়ে বড়। সেখানে যেয়ে আমার হুররম পাখির জন্য যা যা লাগবে সব কিছু কিনে দেব। ডায়মন্ড। ডায়মন্ড? অফকোর্স। আমার এত টাকা কার জন্য? আমার হুররম পাখির জন্যই তো। আর আমার হুররমকে আমি শুধু গোল্ড দিয়ে তো নিয়ে যেতে পারি না, আমি তোমাকে ডায়মন্ড দিয়ে এসেছি।
ওকে সবই ঠিক আছে, কিন্তু আমার খন্দকারকে একটা জিনিস জানে। কি? খন্দকার নিজেই আমার কাছে একটা ডায়মন্ড। রিয়েলি? ওকে চলো চলো। কিন্তু শোনো, তোমার উপর কিন্তু আমার রাগ আছে। তুমি কতদিন ধরে আমাকে ঘোরাচ্ছ, শপিং টপিং দিয়ে সব হবে, কিন্তু শোনো তুমি আমাকে যদি আজকে সিনেমা হলে না নিয়ে যাও, মুভি না দেখাও, তাহলে কিন্তু তোমার সাথে আমার বিশাল ঝগড়া লাগবে। আমি কিন্তু তোমাকে বিয়ে করবো না বলে দিলাম। তাই? হ্যাঁ। শুধু সিনেমা দেখবে? হুম। আমরা সিনেমা দেখার পরে একসাথে ডিনার। তোমার মেয়ের কলেজ শেষ হচ্ছে সেই কখন, এখন পর্যন্ত তোমার মেয়ে বাসায় ফিরল না। ফিরে নাই ফিরবে এমন করছো কেন? কলেজ শেষ হয়ে গেছে, মনে হয় কোচিংয়ে গেছে। ওর কয়টা থেকে কয়টা পর্যন্ত কলেজ এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত কোচিং সেটা আমি ভালো করে জানি। কিন্তু এতই যখন জানো তোমরা আমার সাথে প্যান প্যান করতেছো কেন? মেয়ে আসলে সরাসরি কথা বইলো। হ্যাঁ, আজকের আমি সরাসরি ওর সাথে কথা বলবো, তোমার সাথে আর না। সেটাই বইলো, সেটা বললেই ভালো। এসব জ্বালা যন্ত্রণা থেকে আমি একটু রক্ষা পাই, আমার আর এগুলি সহ্য হয় না। সহ্য হয় না তাহলে বসে আছে কেন? এই সংসার সহ্য হচ্ছে না, আমার টানা যন্ত্রণা সহ্য হচ্ছে না, চলে যাও। কে তোমাকে ধরে রাখছে? যেতাম তো, অবশ্যই চলে যেতাম। ওই যে মেয়েটা আছে না, মেয়েটার মুখের দিকে তাকায় কোথাও যাইতে পারতেছি না, তোমার সংসার করতে হইতেছে আমার। তোমার মতো মহিলারা সবাই একই কথা বলে যে চলে যেতাম, চলে যায় না। তোমরা গেলে না, আমরা পুরুষরা পাচ্ছি, বাঁচছি, জীবনটা পাচ্ছে। যত সব আমার শুধু আমার সাথে প্যান প্যান করবে, মেয়ে আসলে তো কিছু বলো না, সব কিছু তো আমারই সহ্য করতে হয়। তুমি আমার উপর এত রাগ করে কেন? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বলেই তো ওই বিষয় নিয়ে এত কথা বলি। রাগ করবো না, তুমি আমাকে যা ইচ্ছা তা বলতে পারো, কিন্তু আমার বাবাকে নিয়ে বললে আমার মাইন্ডে লাগে। তো মানুষ তো তোমাকে কিছু বলে না। আমার বন্ধু বান্ধব যখন হুট করে এসে আমাকে বলে, এই তোর হবু শ্বশুর একটা কোচি মেনে ঘুরতেছে, তোর শ্বশুর এটা করতেছে ওইটা করতেছে, তখন আমার কেমন লাগে বল? মানুষ কি বলবে আর না বলবে, মানুষের কথা শুনে তুমি তোমার মধ্যে আর আমার মধ্যে ঝগড়া করবা? যে বাবা, ফ্রেন্ডরা যখন এসে আমাকে এই কথাগুলো বলে না, তখন আমার রাগ উঠে যায়, আমার মাথা ঠিক থাকে না। সেজন্য আমি এসে তোমার সঙ্গে রাগারাগি করি। শুনি, তোমার রাগটা না তুমি একটু কন্ট্রোল করার চেষ্টা কর, এত বেশি রাগ কিন্তু ভালো না। তুই জানো আমার এই রাগটা না বংশগত, মানে আমার বাবারও অনেক রাগ ছিল, আমার দাদারও অনেক রাগ ছিল। ও হ্যাঁ, এটা তাহলে তোমাদের ফ্যামিলিগতভাবে রাগ বলতে পারো। দিশা, প্রতিদিন কলেজ ছুটির পর তুই কোথায় যাস সে কথাটা আজকে তো বলতো। কোথায় যাই মানে? কলেজ ছুটির পর আমার কোচিং থাকে, আমি কোচিংয়ে যাই। আমি তো আর কোথাও যাই না। চুপ, একদম চুপ। আমার সামনে মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যা কথা বলতেছি না আব্বু, আমি সত্যি কথা বললে তোমার কাছে মিথ্যা কথা মনে হচ্ছে। তুমি যদি আমাকে সবসময় এরকম সন্দেহ করো, আব্বুকে বলে দাও, আমি কিন্তু পড়াশোনা বন্ধ করে দেবো। একটা চটকনা দিয়া তোর গাল লাল করে দিব। জবাব দিই চাইলেই লেখাপড়া বন্ধ করে দেব। মামা বাড়ির মুয়া। আমি কি করবো? আমার আর কি করার আছে? আচ্ছা শোন, তুই কোনো কিছু করতে হবে না, তুই কলেজ শেষ হলে সোজা বাসায় চলে আসবি। এটা যেন আমাকে দ্বিতীয়বার বলতে না হয়। বুঝাও বুঝাও, তোমার মেয়েরে ভালো করে বুঝাও। এরপর যদি রক্ত আমার মাথায় উঠে পড়ে, রক্ত কিন্তু নামবো না। আর ভালো করে বুঝাও, ভালো করে বুঝাও। আব্বু কি শুরু করছে আমার সাথে? আমাকে সবসময় সন্দেহ করে। এরকম করতে থাকলে আমার মানসিক অবস্থা কেমন হয় বলো? আমাকে পড়াশোনা করতে ভালো লাগবে? প্লিজ এগুলো বন্ধ করতে বলো, আমার ভালো লাগতেছে না, অসহ্য হচ্ছে। ওরে আপনি ছেলে কোথায়? আপনি ছেলে তো এখন স্কুল, মেয়ে তো বসে আছে। ছেলে কোথায় মানে? আমি ছেলে? আপনি ছেলে, আপনি এই মেয়েকে বিয়ে করবেন? তাতে আপনার কোনো সমস্যা আছে? বলেন কি, আপনার মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিকই আছে,
আপনার মাথা ঠিক আছে তো? আমি আপনার এই কাজী অফিসে ফাইজলামি করার জন্য আসিনি, এই মেয়েকে বিয়ে করতে এসেছি। আপনি তো দাদার বয়সী, আপনি এই 17-18 বছরের মেয়েকে বিয়ে করবেন? আপনার কি মনে হয় আমি জোর করে বিয়ে করছি? আপনি মেয়েকে জিজ্ঞেস করুন। আচ্ছা, তুমি কি ওনাকে বিয়ে করতে চাও? জি, আমি ওনাকে বিয়ে করতে চাই এবং নিজের ইচ্ছায় বিয়ে করতে চাই। আমি যদি বিয়ে করতে না চাইতাম তাহলে কি এখানে আসতাম? প্লিজ আপনি তাড়াতাড়ি আমাদের বিয়েটা সম্পন্ন করে দিন। এই বয়সে তুমি এই বিদ্যুৎকে বিয়ে করবে? একবার তোমার ফিউচারের কথা চিন্তা করলে না? আপনি থামবেন? আমি ওনাকে ভালোবেসেই বিয়ে করছি। এই মেয়ে ভেবে চিন্তে বলছো তো? উনি তোমাকে ব্ল্যাকমেল বা কোনো রোগ দেখায়নি তো? প্লিজ, আমার ফিউচার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি ভেবে চিন্তে যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, আমি ওনাকে বিয়ে করবো। আপনি প্লিজ আমাদের বিয়েটা সম্পন্ন করে দিন। দেখো, এখনো সময় আছে। তুমি আবেগের বশে যদি এমন একটা ভুল করে ফেলো, সারা জীবন কিন্তু সেই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। দেখুন, আমি ভেবে চিন্তেই করতেছি। আমি ভেবে চিন্তেই তাকে বিয়ে করতে সম্মতি দিয়েছি। আপনি বিয়েটা রেজিস্টার করুন প্লিজ। এরপরে আপনারা কিছু কি বলার আছে কাজী সাহেব? না না, এখন আর আমার কিছু বলার নাই। আমি বিয়েটা সম্পন্ন করতে পারি। পিতার নাম, মেয়ের নাম, বিয়ের মোহরানা কত হবে? 50 লক্ষ টাকা। দেখুন, নেন ভাড়াটা নেন। আব্বু, এখানে কেন ডাকছো আমাকে? আজ তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দে। আমাকে একজনের সাথে পরিচয় করাবা? কোথায়? আয়, সুদিশা। ওই দিশা। তন্নিপ, আমি দিশাকে বিয়ে করে ফেলেছি। তোর যদি কিছু বলার থাকে তুই বলতে পারিস। আমি আবার কি বলবো আব্বু? তুমি তো আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছো। থ্যাংক ইউ মামি। আব্বু, মামুনিকে আমার অনেক পছন্দ হয়েছে। তাই? সো সুইট। সত্যি কথা বলতে তোর কথা ভেবেই আমি ওকে নিয়ে বাসায় যাই। তুই কি ভাবিস সেজন্য। এখন তুই যেহেতু আনন্দিত হয়েছিস, তুই খুশি হয়েছিস, আই থিঙ্ক আমি ওকে বাসায় নিয়ে যেতে পারি। অবশ্যই আব্বু, চলো সুন্দর মামুনিকে নিয়ে আমরা বাসায় যাই। ওকে, চল। দেখো না, বাসা থেকে বারবার কল দিচ্ছে। আমার ভীষণ ভয় লাগছে। কি করবো? আমি কি বলে দিব যে আমি বিয়ে করে ফেলছি? এটা কেন বলছো? তুমি যদি তাদেরকে ফোনে জানিয়ে দাও যে তুমি বিয়ে করেছো, তাহলে তারা প্যানিক হয়ে যাবে। তার চেয়ে বরং কালকে সকালে ঠান্ডা মাথায় বাসায় গিয়ে তাদেরকে সব কিছু গুছিয়ে বলো, তারা বুঝবে। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, ফোনটাকে আপাতত সুইচ অফ করে দাও প্লিজ। তুমি ঠিক বলেছ। আজকে আমাদের মধুরাত। এই মধুরাতে ফোনটা যদি বারবার ডিস্টার্ব করে, আমাদের মধুরাত আর মধুরাত থাকবে না, নিম পাতার মতো তেতো হয়ে যাবে। ঠিক আছে, আমি ফোন অফ করে দিই। ওকে। টান। আচ্ছা শোনো না, শোনো না, তুমি বলেছিলে যে তুমি আমাকে ক্যারি করতে পারো। আজকে দেখ তুমি আমাকে কতটুকু ক্যারি। এই, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি কিন্তু মোটেও ভয় পাচ্ছি না। আমি ভীতু না। আমি ভীতু না বলেই তোমাকে বিয়ে করেছি। একটা কথা বলো তো, তুমি কি আমাকে কন্ট্রোল করতে পারবে?
তোমাকে যদি কন্ট্রোল করতে না পারি, ব্রেকটা ঠিকই কষে ধরতে পারো। ই হচ্ছে আমার হ্যান্ডসম। রিং হচ্ছে, কেটে দিয়েছে। হ্যাঁ, কেটে দিয়েছে। এখন তো তোমার মেয়ে ফোনের সুইচ অফ করে দিয়েছে। এত রাত হয়েছে, তোমার মেয়ে বাড়িতে ফিরেনি। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, তুমি তখন শোনোনি। এখন বুঝো। আচ্ছা, ও তো এত রাত করে বাইরে থাকার মেয়ে না। চুপ করো, আর একটা কথা বলবে না। এই তোমার কারণে আমি মেয়েকে কোনোদিন কোনো কিছু বলতে পারিনি। একবার ভেবে দেখেছো, এত রাত হয়েছে, একটি যুবতী মেয়ে বাসার বাইরে থাকার মানে কি? তুমি একটা কাজ করো, আরেকবার ফোন করে দেখো না। বললাম তো, এখন ফোন বন্ধ রেখেছে। এখন যদি এমন কিছু একটা হয়ে যায়, আমি মহল্লার মানুষের কাছে মুখ দেখো কি করি। এর জন্য তোমাকে বারবার আমি সতর্ক করেছিলাম, তুমি শোনোনি। এত টেনশন করো না তো। আমার মনে হয় ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে। দেখো, চলে আসবে বাসায়। বাসায় ফিরে আসবে? সর্বনাশ হওয়ার পর বাসায় ফিরে আসলে কি করার থাকবে? তখন তুমি মহল্লার লোকের কাছে মুখ দেখাতে পারবে? আচ্ছা, তুমি এত অস্থির হয় না তো। আরো কিছুক্ষণ দেখি। হ্যাঁ, আমি আগেই বুঝতে পেরেছিলাম ও কিছু একটা করছে। এর জন্য তোমাকে বলেছিলাম ওকে চোখে চোখ রাখতে। তুমি আমার কথা শুনোনি, তুমি মেয়ের কথা বিশ্বাস করেছো। শোনো, তোমার মেয়ে সেরা স্টুডেন্ট। আমার মান সম্মানে যদি একটু দাগ লাগে, আমি তোমার মা মেয়েকে ছাড়বো না। কথাটা মনে রাখো, মনে থাকে জানো। ও তো কখনো এত রাত করে বাসায় ফিরে না। কোথায় আছে, কি করতেছে, কে জানে। কি ব্যাপার? সকাল থেকে তুমি আমাকে কতবার ফোন দিছো? ফোনের উপর ফোন দিচ্ছ, একবার ফোন দিলে হয় না? বাসায় আব্বার নতুন বউ, নতুন মা, তো নতুন মাকে রেখে তো আসতে মন চাইবে না। লজ্জা করো না তোমার? কেন লজ্জা করবে কেন? বাসায় একটা যুবতী মেয়ে থাকতে নিজের মেয়ের চেয়ে একটা কম বয়সী মেয়েকে এসে বিয়ে করছে। তোমার বাবার মন মানসিকতা কতটুকু ভালো। মানে কি তুমি আবার শুরু করছো? এবার আমি শুরু করছি, আর থামবো না। হ্যাঁ, আমি শুরু করছি, কিন্তু এবার যে শুরু করছি না, আমি আর থামবো। থামবা না? থামবা না মানে কি? কারণ তোমার আব্বার যে কাজ করছে না, তোমার ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। তুমি দেখো, তুমিও একদিন ওই মেয়ের মতো কোনো একটা বুড়েকে পাইছে নিবা। একটা কথা আছে না, যে দুনিয়ার ঋণ দুনিয়াতে শোধ হয়ে যায়। শোনো, একদম ফালতু কথা বলবা না কিন্তু। আমি একদমই ফালতু কথা বলতেছি না। আমি যেটা সত্য সেটা বলতেছি। তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো না। আজকে থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। মানে কি? আমার বাবা বিয়ে করেছে, এটা তো আমার কোনো দোষ নেই। এই জন্য তুমি আমার সাথে রিলেশন কেন ব্রেকআপ করবে? কারণ আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে। আর কোনো ভদ্র ফ্যামিলির ছেলে তোমার বাবার মতো কোনো ভদ্রলোকের মেয়ের সঙ্গে কখনো প্রেমে করবে না, কখনো বিয়ে করবে না। খবরদার, তুমি কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। তাহলে শোনো তন্ময়, শোনো তন্ময়, তন্ময়। বল বল, সারা রাত কোথায় ছিলি? কথা বলতেছিস কেন? জবাব দে, কোথায় ছিলি? কি হলো? ওই ওই, তুই সারা রাত কইছিলি? তোর মোবাইলের সুইচ কেন হচ্ছে? কথা বলছিস না কেন? ও, তুই কোথায় ছিলি? এই, কোথায় ছিলি? দাও না, আমি জিজ্ঞেস করতেছি। আমি শুনতেছি। সানা, তুমি সরো। আর তোমার গায়ে কিন্তু হাত তুলবো। এই এই, চুপ করে আছিস কেন? কোথায় ছিলি গত রাত্রে? বল বল। বল না, কোথায় ছিলি? বলে দে না। বলবো, হ্যাঁ বলবো।
আমি বলার জন্য বাসায় আসছি। মানে তুই নিশ্চয় কোনো একটা অঘটন ঘটেছিস, তাই না? হ্যাঁ, কেন? আমি তো মেরে ফেলবো, তুমি বাঁচিয়ে রাখবো না। আচ্ছা, একটু আস্তে আস্তে, এত চিল্লাচিল্লি করো না, লোকজন জানাজানি হয়ে যাবে। আমি নিজেদের কন্ট্রোল করতে পারতেছি না শাহানা, তুমি সরে যাও। ওরে এত বড় সাহস, ওকে আমি আসতে দেবো না। ওরে এত বড় সাহস হলো কিভাবে? দয়া করে তুমি বেডরুমে যাও, আমি ওকে জিজ্ঞেস করছি, আমি জেনে নিচ্ছি। একটু দেখ নে, বেডরুম কেমন শুনে এই ভালো লাগবে। এই খবরদার কাটবি না, কি করেছিস সেটা বল। আমি বিয়ে করে ফেলছি। কি করেছিস? বিয়ে? তোর এখন বিয়ে করার বয়স? হ্যাঁ, এত বড় একটা ডিসিশন আমাদেরকে না জানিয়ে নিলি। তোকে নিয়ে আমাদের কত আশা ছিল, তুই লেখাপড়া করবি, ডাক্তার হবি, মানুষের সেবা করবি। তুই নিজের জীবনটা সময় নষ্ট করে ফেললি। কি করলি তুই এটা? সরি আম্মু, আমার কিছু করার ছিল না। আমি একজনকে খুব ভালোবেসে ফেলছিলাম। এখন তোর পড়াশোনা করার বয়স, আমাদের কথা একবারও ভাবলি না। এই বয়সে জীবনটা নষ্ট করে দিলি। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, তোকে নিয়ে আমাদের কত আশা, আর এই পর্যন্ত তোকে আনতে আমাদের কত পরিশ্রম হয়েছে। একবারও ভেবেছিস আমাদের কথা? তোকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছি। আমি তোমাদেরকে কষ্ট দিয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দাও। আমি অনেক সরি। সরি বলে সব সমাধান হয়ে যাবে? কি করে তোর বাবাকে গিয়ে আমি কি জবাব দিব? তোর বাবা এই বিয়ে কোনোদিনও মেনে নেবে না, তোকে মেরাই ফেলবে। আম্মু প্লিজ, তুমি আম্মুকে বুঝে বলো। তুমি বললেই আব্বু বুঝবে। আমি বিয়ে করেছি বলে তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে না আম্মু। আমি আমার লেখাপড়া ঠিক চালিয়ে যাব। এই কথাগুলো আমি তোর বাবাকে গিয়ে বলবো? হ্যাঁ, আর তোর বাবা তোকে আস্ত রেখে দিবে? আম্মু, আমি তো কোনো অন্যায় করিনি, বিয়ে করেছি আমি। আর বিয়ে করা তো কোনো অন্যায় কাজ না। বিয়ে করা কোনো অন্যায় কাজ না, কিন্তু আমরা তো ছিলাম। আমরা দেখে শুনে তোকে একটা ভালো জায়গায় বিয়ে দিতাম, আর তুই নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিলি। আমি তো বাবার কাছে কি জবাব দিব বল? আমি সরি আম্মু, প্লিজ মাফ করে দাও। কোনো সরি না, কান্না বন্ধ কর, মেজাজ গরম হয়ে দিছে। হ্যালো, তুমি আমার ফোন দিছো কেন? আশ্চর্য, আমি তোমাকে ফোন দিতে পারবো না? না, তুমি আমাকে ফোন দিতে পারো না। রিলেশন ব্রেক হওয়ার পরে তুমি আমাকে কোনোভাবেই ফোন দিতে পারো না। তোমার মতো ভদ্রলোকের মেয়ের সঙ্গে কথা বলার রুচিবোধ আমার নাই। আমার বাবা বিয়ে করেছে, বিয়ে করা তো কোনো অসামাজিক কাজ না, বিয়ে করা সামাজিক কাজ। এই জন্য তুমি আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিবে? আমার সাথে তুমি কথা বলবে না, যোগাযোগ করবে না? আমি বুঝলাম না, এটা কোন ধরনের ব্যবহার তোমার? তোমার বাবা সামাজিক কাজ করছে না? তার বয়স 60-65, এই বয়সে সে বিয়ে করছে 17-18 বছরের একটা মেয়েকে। এটা তো সামাজিক কাজ, তাই না? এখন এটা দেখে আরো 8-10টা মেয়ে সুগার ডেডি বেছে নেবে। তোমার বাবার টাকা আছে বলেই এই সামাজিক কাজের নামে সমস্ত অসামাজিক কাজ করছে। আশ্চর্য, তুমি আবার আমার বাবার টাকা নিয়ে কথা বলছো কেন? শোনো, এই মেয়ে কখনোই তোমার বাবাকে বিয়ে করতো না। তোমার বাবা টাকার লোভ দেখিয়ে এই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলছে। আর মেয়েটাকে টাকা দিয়ে না এমনভাবে ব্রেনটা ওয়াশ করছে যে মেয়েটা টাকাকে সব কিছু মনে করে তোমার বাবাকে বিয়ে করে ফেলছে। আচ্ছা শোনো, এইসব কথা তুমি আমাকে কেন বলছো? তো কাকে বলবো?
তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি আমাকে আর ডিস্টার্ব করো না তো। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমার টাকা আছে, তোমার বাবার টাকা আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার মতো একটা বয়স্ক লোক দেখে বিয়ে করে ফেলো। নেক্সট টাইম আমাকে আর ফোন দিবা না। হ্যালো তন্ময়, হ্যালো হ্যালো হ্যালো। আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম, ও তো বড় একটা ভুল করে ফেলছে, তাই বলে আমার গায়ে হাত তুলবা? পরে আর তোর মেয়ের আমি টুকরা টুকরা করে রোদটা ভাসায় দেবো। এই জানোস তোর মেয়ে কারে বিয়ে করছে? তোর মেয়ে যে কলেজে পড়ে না, ওই কলেজের ম্যানেজিং কমিটির সদস্য 65 বছর বয়স্ক এক পুরানে বিয়ে করছে। এই আমার বয়স, এই আমার বয়স কত? এই আমার বয়স কত? 45 থেকে 50-এর মধ্যে হবে। আমার চেয়েও বেশি বয়সের পুরানে বিয়ে করছে। এরপর তুই বলবি আমি চুপ থাকতে? এই তুই কি সান্ত্বনা দিবি? আর তুই কি বলবি যে আমি তারে মাইনে নেবো? মানে নেবো তোরে? ও বিয়ে করেছে এটা আমি শুনেছি, এর বেশি আমি কিছু জানি না। ছেলের বয়স যে এত, এটা জানলে তো কোনো বাবা মাই মানবে না। সকালবেলা পরে আমি এমন শিক্ষা দিব যাতে ও বুঝতে পারে কত বড় চুনকালি আমার মুখে দিছে। এখন মহল্লা সবাই যখন জানবে এই কলঙ্কের কথা, তখন আমি মুখ দেখাবো কি করে? আমার তো মরণ ছাড়ার কোনো উপায় থাকবে না। এখন মেয়েটা ঘুমাচ্ছে, সকাল হোক তখন আর কোনো ছাড় দিও না। এই ও জানি বাড়ি থেকে বের না হয়, পরে তুই বের হতে দিবি না। দেখছ একটা মেধাবী ছাত্রীর মনে কত কুবোধ দিয়েছিল আমার না, এটা ভাবতে ঘৃণা লাগে রে, ঘৃণা লাগে। পরে নিয়ে কত আশা, কত স্বপ্ন ছিল, সব সব আমার শেষ হয়ে গেল রে, আমার শেষ হয়ে গেল সব, সব শেষ হয়ে, সব শেষ। নাহলে তো তারা বলবে যে আমি তাদের মেয়েকে কিডন্যাপ করে জোর করে বিয়ে করে ফেলেছি, নানান ধরনের ঝামেলা করতে পারে। এখন যদি ওকে আর না আসতে দেয়? ওকে কেউ আটকে রাখতে পারবে না, এইটুকু বিশ্বাস ওর প্রতি আমার অবশ্যই আছে। তারপরও আমার মনে হয় এই ভুলটা আমার হয়ে গেছে। তারপরও আমি ওর সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করার চেষ্টা করছি। যদি যোগাযোগ হয়, কি কথা হয় সেটা আমি তোকে জানাবো। আব্বু, তুমি যদি দিশার সাথে যোগাযোগ করতে পারো তাহলে তুমি আমাকে আপডেটটা জানাইও। ঠিক আছে।